ওই আল্লাহ পাক বলতেছে, বান্দা আমার প্রশংসা কর, তুমি তো অন্ধকারে ছিলা, তুমি গোমরাহির ভেতরে ছিলা, তুমি আল্লাহকে খুঁজি পাও নাই, তুমি জান্নাতের রাস্তা দেখো নাই, তুমি জাহান্নামের কনারে ছিলা। আমি আল্লাহ পাক মেহেরবানি করে একজন নবী পাঠিয়ে দিলাম, সেই নবীর ওপর আমি আল্লাহ 30 পারা কোরআন নাজিল করে দিলাম। এর চেয়ে আর মানুষের বড় কোনো পাওয়া নাই, আছে নাকি? যেই জিনিসটা আপনাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত পৌঁছে দিচ্ছে, আল্লাহ বলেন আমি এমন একটা কোরআন নাজিল করলাম যেই কোরআনটার মধ্যে কোনো বক্রতা নাই, বাঁকা পথ নাই, ডাইরেক্ট জান্নাতের কানেকশন। সুবহানাল্লাহ। এই কোরআন সরাসরি জান্নাতের দিকে গেছে। আল্লাহ বলতেছে যে এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন পাওয়ার পর তুমি আমার প্রশংসা কর। আলহামদুলিল্লাহি, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবচেয়ে নিয়ামতপূর্ণ কিতাব তুমি পেয়েছো, সব বক্রতাকে ছেড়ে দাও। দুনিয়ায় কোরআন ছাড়া যত পথ আছে সবগুলা বাঁকা পথ। সবগুলা কি? বাঁকা পথ। এগুলা হলো জটিল, এগুলা শয়তানি পথ। এইগুলা সব ছেড়ে দিয়া আসতে হবে সোজা পথে। সেইটা কোন পথ? বলেন। সেইটা হলো কোরআনের পথ। এইটা হলো ডাইরেক্ট বেহেশতের সাথে কানেকশন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বাকিগুলা সব শয়তানি ফেরকা। সবগুলা কি? শয়তানি ফেরকা। এইগুলো সব ছেড়ে দিয়া আসেন কি কোরআনের কাছে। এসো মানুষ আলোর পথে, এসো মানুষ ভালোর পথে, আল কোরআনের সাথে জান্নাতের ওই পথে। মারহাবা বলেন।